আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। বরাবরের মতোই সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান অ্যানভিশন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এসপাস নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে। তারপরও আজকে আবারও এসপাস নিয়ে কথা বলতে চাই। তবে আজকে এসপাস প্রসেসিং এর ব্যাপারে কিছু বলতে চাই না। আজকে সিঙ্গাপুরে বর্তমানে এসপাসের বর্তমান যে কি একটা পরিস্থিতি চলতেছে এটা আপনাদেরকে একটু বোঝাতে চাই। দেখেন, রিসেন্টলি গত সপ্তাহ আমি সিঙ্গাপুরের বেশ বড় একটা সংস্থার অফিসে তাদের রিকনস্ট্রাক্ট আই মিন রেনোভেশন কাজের একটা প্রজেক্ট ওইটা। তো ওই প্রজেক্টের মেন কোন অনেক বড় একটা মেন কোন। তো আমি লাস্ট 10 থেকে 12 দিন ওই প্রজেক্টে কাজ করছি এবং সামনেও ইনশাল্লাহ যাবো ওই প্রজেক্টে। ওই প্রজেক্টে কাজ করতে যেয়ে আমার অদ্ভুত একটা অভিজ্ঞতা হইলো। এসপাস নিয়ে অনেকের কাছ থেকে অনেক কথা শুনছি বা আমার সাথে অনেকে যোগাযোগ করছেন, কিন্তু বাস্তবে আমার চোখের সামনে আমি দেখি নাই। সো বেসিক্যালি রেনোভেশন যে প্রজেক্টগুলো থাকে এই প্রজেক্টগুলোতে রিলিজের লোক কাজ করে বেশি। তো যেহেতু রিলিজের লোক, তাই এক এক জায়গা থেকে এক একজন মানুষ এখানে আসছে, নির্দিষ্ট একটা কোম্পানি তাদেরকে চালাইতেছে। এখানে অনেক নতুন নতুন ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, তারা বিভিন্ন ভাঙার কাজ করতেছে। আগের যে পুরনো অফিস রুম গুলা আছে ওগুলা ভেঙে ফেলতেছে, ইলেকট্রিক্যাল ডাথিং বা আরো যেই কাজগুলো আছে গ্লাস ভাঙাচোরা। তো এই সব মিলে তারা এই কাজগুলো করতেছে। গল্পে গল্পে মানুষকে জিজ্ঞেস করা হয় না যে ভাই আপনি এই কাজ করতেছেন, আপনি কি করেন বা আপনার স্যালারি কিরকম। তো এরকম গল্পে গল্পে বেশ প্রায় 8 থেকে 10 জনের সাথে আমার কথা হয়েছে অনেক লম্বা সময়। তাদের সবার মধ্যে একটা মিল হচ্ছে যে তারা বেশ প্রায় 8-10 জন একই এজেন্সির মাধ্যমে তারা আসছে এবং তারা যেই বসের আন্ডারে কাজ করে তারাই তাদেরকে নিয়ে আসছে। এবং কেউ 1 মাস 2 মাস আগে পরে আসছে। তারা এস পাশে আসছে। এখন এস পাশে আসার আগে তাদেরকে বলে নিয়ে আসছে যে অনেক বড় মেনকন, ভালো মেনকনে তারা কাজ করবে। 2-3 মাসের মধ্যে তাদেরকে স্কিল পরীক্ষা দেওয়া হবে। স্কিল পরীক্ষা দেওয়ায় তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো এখন দেখেন, অনেকেই 4-5 মাসের মধ্যে স্কিল পরীক্ষা দিয়ে ব্যাক করতে পারছে, ব্যাক করছে, কারণ রিজেক্ট আসতেছে, এগুলো তাদের শোনাইলো। কিন্তু বর্তমানে যারা আছে তারা বলতেছে যে ভাই আমাদেরকে এখানে গাধার মতো 10 ঘন্টা ধরে কাজ করায় দিনে, এবং সারাদিন হ্যাকিং করতেছি, কাটতেছি, এইভাবে বড় একটা হ্যাকিং নিয়ে ড্রিল করতেছি, হ্যাকিং করতেছি, এই ছাদ ভাঙতেছি বা এরকম করতেছি আমরা। তো দেখেন, আমরা বাংলাদেশের শিক্ষিত ছেলে, আমরা প্রায় $14,000 কেউ $13,000 খরচ করে আসছে বাংলাদেশে, প্রায় 13 লাখ 14 লাখ টাকা খরচ করে আমরা আসছে। আমাদেরকে বলছে যে সিঙ্গাপুর নিয়ে 3-4 মাসের মধ্যে স্কিল পরীক্ষা দেওয়া হবে এবং এর মাঝখানে টুকটাক কাজ করাবে। দেখেন এখন 10 ঘন্টা করে কাজ করায় আমাদেরকে। তারপরে কাউকে কাউকে তারা স্কিল করানোর জন্য ক্লাস করাইতেছে, আর কাউকে তারা করায় না। এটা তাদেরকে দেখা গেছে আগামী 5 থেকে 6 মাস তাদেরকে রাখবে, কষ্ট করাবে, কাউকে 1 বছর রাখবে। এখন বেসিক্যালি যে জিনিসটা হইতেছে যে আপনি যখন একবার এদের মাধ্যমে ঢুকবেন তখন আপনার হাত পা বাঁধা, আপনি চাইলে কিছু করতে পারবেন না। এবং আমি খুব অবাক হইলাম যে সিঙ্গাপুর এটা খুব রেয়ার যে স্যালারি আটকে রাখা। যেটা আগে হইতো, আগে অনেক সময় কোম্পানি 5-6 মাস আটকে রাখতো, কিন্তু বর্তমানে এটা কিন্তু খুব সিঙ্গাপুরের গভর্নমেন্টের খুব শক্ত অবস্থান। কোম্পানি কিন্তু চাইলেই এই কাজটা সহজে করতে পারে না। আপনার স্যালারি কেন আটকে রাখবে? তাদেরকে দেখলাম প্রায় 8-10 জনেরই 2 মাসে 3 মাসে বেতন আটকা। যারা 3 মাস ধরে আসছে তারা হয়তো 1 মাসে বেতন পাইছে, যারা 4 মাস ধরে আছে তারা 1 মাসে বেতন পাইছে। এখন তারা তো কান্নাকাটি যে ভাই আমি লোন নিয়ে আসছি সিঙ্গাপুর, হ্যাঁ আমি টাকাটা বাপের জমি বিক্রি করে আসছি, এখন এই দেখেন আমি নিজে চলতে পারি না, 1 মাসে বেতন পাইছি, নিজে কি খাইতেছি বা বাড়িতে কি দিব কিছু বুঝতেছি না। একজন তো অলরেডি আমাকে বলছে যে ভাই আমার মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি। তো তাকে অনেকটা বুঝাইলাম, তাকে নিয়ে আমি একদিন জোহরের নামাজও পড়লাম, তাকে বুঝাইলাম যে ভাই দেখেন এটা তো আসলে আমাদের এই বিপদটা নিজের হাতে রেখে নিয়ে আসছি। তাকে কয়েকজনকে আমার চ্যানেলটা দেখাইলাম, বললাম দেখেন ভাই এই যে ভিডিও করি আমি তো এরকম, তো আমার চ্যানেলে অনেকে বাজে মন্তব্য করে, তারা বলে যে আপনি কি বলেন ভাই এইসব, এটা মানুষকে নিরুৎসাহিত কেন করেন। তো দেখেন যারা এভাবে নতুন আসে তারা কিন্তু এই যে 2 মাস 3 মাস ধরে বেতন দেয় না, এরপরও কিন্তু এমওএমএ চায়, তারা যা বলতে পারে না। কারণ কি, তারা বুঝে গেছে বা জেনে গেছে যে যায় বলে লাভ নাই। আমি হয়তো বা আজকে যায় বলবো, বলার পরে আমার তো ঘুরে ফিরে কোনো একটা ক্ষতি হচ্ছে, হয়তো বা সে আপনাকে দিবে, টাকাটা পে করবে, পে করে বাংলাদেশে পাঠিয়ে দিবে। আপনার যে সিঙ্গাপুরের কন্ট্রাক্ট পেপারে সাইন করছেন সিঙ্গাপুর আসার পর, এটা কিন্তু 14 লাখ টাকা লেখা নাই, ওখানে বড় জোর $1,000 বা $700 লেখা। তো আপনাকে যদি তারা পাঠায় দেয়, আপনি হয়তো বা $700 বা $1,000 বা $2,000 ফিরে পাবেন, বাকি 14 লাখ টাকা কিভাবে উঠাবেন? এটা তো কোনো এভিডেন্স নাই, আর আপনি এমনকি বললে তারা বিশ্বাস করবে না যদি না আপনার ডকুমেন্টে না থাকে। তো ওভারঅল এইসব বিষয় চিন্তা করে কিন্তু ওই ভাইগুলা কিন্তু আটকা পড়ে আছে। তারা বললো দেখেন ভাই, বাংলাদেশ থেকে যা বলে নিয়ে আসছে তার এখানে আসার পর আমরা 360 ডিগ্রি উল্টা পাইছি। তো বিষয়টা আমার কাছে খুব কষ্ট দিছে এবং আমি আমার খুব ইচ্ছে করে যে এই বিষয়গুলো আপনাদেরকে যদি ভিডিও করে দেখাতে পারতাম,
যদি মানে নিরাপত্তার সমস্যা না থাকতো আমি ভিডিও করে দেখাইতাম। হ্যাঁ ভাই, এখন হয়তো বলতে পারেন যে সিঙ্গাপুর কি ভালো নাই, এসপাশে এসে কি ভালো অবস্থানে আছে না? হ্যাঁ, আমি এরকমও দেখতেছি যে এসপাশে এসে ভালো অবস্থানে আছে, যারা স্কিল পরীক্ষা দিয়ে চলে গেছে আবার নতুন করে আসছে। হ্যাঁ, ভালো অবস্থানে আছে, কিন্তু এই সংখ্যাটা খুবই কম। আপনাদেরকে এই কম সংখ্যাটা হাইলাইট করে বেশি। এবং এই যে সিঙ্গাপুরে বর্তমানে একটা বিশাল সংখ্যক মানুষ আহ, মুখ চেপে আছে, তাদের সমস্যাগুলোর কথা বলতেছে না, এই সংখ্যাটা বেশি। তো আপনারা ওই তথ্যগুলো জানেন না। এখন দেখেন, আপনারা কি তাই বলে আসবেন না সিঙ্গাপুরে ভাবে? হ্যাঁ, আপনারা আসেন, কিন্তু অবশ্যই আপনারা আপনাদের নিরাপত্তাটাকে মেনটেন করে আসেন। সিঙ্গাপুর এরকম যদি আপনাদের আত্মীয় স্বজন থাকে বা বন্ধু কেউ থাকে যারা আপনাদেরকে সহযোগিতা করতে পারবে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে হোক, আপনাদেরকে তারা সাপোর্ট দিতে পারবে, তাহলে আমি বলবো আপনারা এই পথে পা বাড়ান। আর যদি আপনাদের কেউই নাই, আর যদি আপনি ঋণগ্রস্ত হয়ে টাকা পয়সা মানুষের কাছে লোন নিয়ে ধার দেনা করে এরপর এরকম একটা জটিল বা একটা অজানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনার আসতে হয়, তাহলে আমি বলবো না, সেটাই নিরাপদ ভাই। আর যদি সবকিছু আপনার কন্ট্রোলের মধ্যে থাকে, যে না আপনি এখানে আসার পর কোনো রকম কথা নড়চড় হলে আপনি তাকে ধরতে পারবেন, বা আপনার এলাকার কেউ, আপনি তাকে টাকা আদায় করতে পারবেন কোনো না কোনো ভাবে, আপনার এভিডেন্স আছে, তাহলে তো আপনি রিস্ক নিতেই পারেন। তো এসপাস কি, এসপাসের কারা প্রকৃতভাবে আসতে পারেন, এগুলো নিয়ে আমার ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আমি বলবো ভাইয়েরা প্লিজ, আমরা এই যে আমাদের অসচেতনতামূলক এই কাজগুলোর জন্য এই সুন্দর সুন্দর সেক্টরগুলো বা ফিল্ডগুলো যেন নষ্ট না হয়। সবাই সিঙ্গাপুরে ভিসা প্রসেসিং এর জন্য বুঝে শুনে এবং মেপে মেপে পা বাড়াবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।